আউলিয়া কেরামের ঘটনা দেখছি। এক আল্লাহর ওলি একটা পাখির দিকে তাকাইছে, জালালিয়াতের নজর দিয়ে পাখিটা ফিরে গেছে। এটা বুঝার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বিরোধিতা বলেন, আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? বলেন না সবাই, ইবাদতের জন্য। এখন ইবাদত নামাজ, নামাজ ইবাদতের অংশ, রোজা ইবাদতের অংশ। এখন নামাজ রোজা কেমনে করব? নিয়ম আছে না নাই? নিয়ম আপনি ঘুমের মধ্যে পাবেন না। নিয়ম শিখতে হলে লাগবে কোরআন। বা কোরআন বুঝি না, ব্যাখ্যা হলো হাদিস। বা হাদিস বুঝি না, বলে কোরআন হাদিসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামদের ইজমা। কয় তাও বুঝি না, তাদের ব্যাখ্যা নাও মুজতাহিদ ইমামগণের কিয়াস। কয় তাও বুঝি না। এইবার কোরআন হাদিস যারা বুঝে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির যারা, জিকির ওয়ালা যারা, তাদের কাছে যাও। যারা 24টা ঘন্টা আমার মাওলার নাম নিয়ে ব্যস্ত। ঘুমের মধ্যে আল্লাহর জিকির, বান্দা হাঁটতে চলতে আল্লাহর জিকির, তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে, বান্দা নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে, বান্দা তাসবিহ টানে আমার আল্লাহকে স্মরণ করে। ওরে তোমার মধ্যে যেই পাগলামির ভালোবাসা আছে, ওইটাই তোমার 24 ঘন্টা ধ্যান আর খেয়াল। জবানের মধ্যে যারা বাড়ির পাগল তারা পারিবারিক জিকির করে, যারা নারীর পাগল তারা 24 ঘন্টা নারীর ধ্যানে থাকে। আর আমার মাওলার পাগল, ওই আল্লাহর আশিক পাগলেরা সবসময় আমার আল্লাহর মহব্বতের ধ্যানে থাকে।